রণবীর সিং আর ডন থ্রি করছে না। সে ডন থ্রি প্রজেক্ট থেকে ওয়াক আউট হয়ে গেছে। কারণ ফারহান আখতার অনেক দিন ধরে ভাবছিল যে রণবীর সিংকে নিয়ে করবে, কিন্তু রণবীর সিংয়ের একটা খারাপ ফেস চলছিল। তো ওই খারাপ ফেস চলাকালীন তো ফারহান আখতার তো এই সিনেমাটা কিছুদিনের জন্য পোস্টপন করেছিল প্রজেক্টটাকে। তো এখন যেহেতু ধুরন্ধর হিট হয়ে গেছে, তো ফারহান আখতার আবার প্রজেক্টটা নিয়ে এসেছে রণবীর সিংয়ের কাছ থেকে, কিন্তু রণবীর সিং আর ওই প্রজেক্টটার সাথে থাকছে না। সে পরের সিনেমাতে মুভ অন হয়ে যাচ্ছে, প্রলয় বলে সেই সিনেমাটা। তো এর আগে সেম সিচুয়েশন হয়েছিল শাহরুখের সাথে। শাহরুখ খান যখন ওই 2016 থেকে 2019-এর মধ্যে ফেসটা খারাপ যাচ্ছিল, তো শাহরুখ খানকে ফারহান আখতারকে বারে বারে বলেছিল যে ডন থ্রি একটা প্রজেক্টটাকে নিয়ে ভাবতে, কিন্তু সে তখন করেনি, কারণ শাহরুখের ওই সময় ফেসটা ভালো চলছিল না। কিন্তু শাহরুখ খানের যখন আবার পাঠান আর জওয়ান দিয়ে যখন আবার কাম ব্যাক করে, তো তখন সে আবার শাহরুখের কাছে ওই প্রজেক্টটা নিয়ে যায়, কিন্তু শাহরুখ খান তখন মুভ অন হয়ে গেল। তারপর এখন রণবীর সিং ধুরন্ধর করার পর সেও মুভ অন হয়ে গেল। তো ফারহান আখতার যখন যার খারাপ ফেস থাকে তখন তার সাথে সিনেমা করে না, আর যখন সে একটা ভালো ফেজে আসে, কোনো একটা যখন ভালো ফেজ চলে, তখন সে ডন থ্রি প্রজেক্টটা নিয়ে যায়, কিন্তু সেটা আর সফলভাবে হচ্ছে না। তো এখন আশা করি ডন থ্রি সে কার কাছে নিয়ে যায়, আদৌ হবে কি না, নাকি ওটা প্রজেক্টটা আর বন্ধই হয়ে যাবে। তো এখন ওটা ফিউচারে দেখা যাক কী হয়। আর ফারহান আখতার আমি লাস্ট সেই সিনেমা ডিরেক্ট করেছে ডন টু, তারপর সে অ্যাক্টিংয়ে ফিরে এসেছে। অ্যাক্টিংয়ে তার ভাগ মিলখা ভাগ বাদ দিয়ে তারপরে সেরকম কোনো সিনেমায় হিট হয়নি। দেখা যাক, সে অ্যাক্টার হিসেবে আর সেরকমও পারফরমেন্স করতে পারছে না। আর ডিরেক্টর হিসাবে ফারহান আখতার মাচ বেটার দেন অ্যাক্টার। সে ডিরেকশনেও ফিরে আসতে পারছে না, সে অ্যাক্টিংয়েও সে সফল হচ্ছে না। তো দেখা যাক ফারহান আখতার কবে কামব্যাক, এখন ফারহান আখতার কবে কামব্যাক করে সেটাই দেখার। ঠিক আছে।